তৎপশ্চাৎ ভগবান তিনি দ্বারকাপুরীতে এলেন। এদিকে বহুদিন হয়ে গিয়েছে, সুদামা বন্ধুর সঙ্গে দেখা হয় না। সুদামা তিনি কি করলেন, দ্বারকা এলেন বন্ধুর সঙ্গে দেখা করবার জন্য। সুদামা যখন এসেছেন তখন সত্যভামা, রুক্মিণী, কালিন্দী, জাম্বুবতী সবাই এলেন। কৃষ্ণের বন্ধু এসেছে তাকে সুস্বাগতম করবার জন্য। পরপর সেই লাইনে দিয়ে দাঁড়াচ্ছেন দেখতে যে কৃষ্ণের বন্ধু, সেই ছোট্টবেলার বন্ধু, স্কুলের বন্ধু, গুরুগিরে গিয়েছেন অবন্তীনগরে, সেই বন্ধু এসেছেন আজ এত বছর বাদে। অমনি সুদামা ডাকলেন গোবিন্দকে, কানা এদিকে একটু আয় তো। গোবিন্দ বলছেন, কেন, কি হলো? এদিকে আয়, কানটা দে তো। কেন বলো? তোকে আমি কি বললাম কানাই, যে বৌদির সঙ্গে আলাপ করিয়ে দে, আর তুই এই যে তুই সমস্ত দ্বারকাপুরী সবাইকে ডেকে আনলি। গোবিন্দ বলছেন, না রে ভাই না, এরা সকলে তোর বৌদি হয়। বললেন, সকলে বৌদি? হা ভগবান। বললেন, সব লাইনে পরপর দাঁড়াচ্ছে এসে। বললেন, আরো আছে নাকি? বললেন, হ্যাঁ আরো আছে। বলে, আরো কতজন? বলছে, এখনো 16,100 জন। বললেন, 16,100 জন? শুধু আবার মাথায় হাত দিলেন, হা ভগবান, 16,100 জন এখনো? বললেন, শোন কানাই, একটা বিয়ে করেছিস, আমাকে ডাকিস নি। দুটো বিয়ে করেছিস, তখনও ডাকিস নি। 10টা বিয়ে করেছিস, তখনও আমায় ডাকলি না। বন্ধুর কথা কি তোর একবারের জন্য মনে পড়লো না ভাই? গোবিন্দ বললেন, দেখ ভাই, জীবের মানুষের বিয়ে হয় একবার দুবার, কিন্তু আমি তো পাইকারি হারে বিয়ে করেছি 16,108। বললেন, পাইকারি হারে? বললেন, হ্যাঁ, একবারেই 16,100কে বিয়ে করেছি। এই 16,100 রমণী ভৌমাসুর তাদেরকে হরণ করে নিয়ে রাজ প্রসাদে বন্দি করে রেখেছিল দীর্ঘ বছর ধরে। অনেকেই ভাববেন 16,108 রমণী গোবিন্দের। ভৌমাসুর মহানব দৈত্য দানব, তার রাজমহলে 16,100 জন সুন্দরী রূপসী নারীকে বন্দি করে রেখেছিল বহু বছর, দীর্ঘ বছর কারাগারের মধ্যে। গোবিন্দ যখন গেলেন, গিয়ে ভৌমাসুরের সঙ্গে সাংঘাতিক যুদ্ধ হলো এবং ভৌমাসুরকে নিহত করলেন। ওই 16,001 মুক্ত করে দিলেন কারাগার থেকে। বললেন, তোমরা সকলে মুক্ত, যাও, যে যার ঘরে ফিরে যাও। তারা বললেন, আমাদের আর ফিরবার কোনো উপায় নাই, কারণ এখন আমরা বহু বছর গৃহ থেকে, পরিবার থেকে, পরিজন থেকে এই দৈত্যপুরীতে রয়েছি কারাগারে বন্দী হয়ে। এখন আমরা আর সংসারে ফিরে যেতে পারবো না। সংসারে কি আমাদেরকে মেনে নেবে না? একমাত্র মৃত্যু ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। তাই আমরা মৃত্যুকে বরণ করে নেব। গোবিন্দ কি করলেন? ওই 16,108 রমণীকে আশ্বস্ত করলেন, তাদেরকে দ্বারকাপুরীতে সসম্মানে প্রেরণ করলেন এবং তারা মনে প্রাণে 16,100 জন গোবিন্দকে প্রতিরূপে পাওয়ার ইচ্ছা করলেন। গোবিন্দ তাদেরকে মহিষী করে তাদেরকে দ্বারকাপুরীতে স্থান করে দিলেন। তাহলে গোবিন্দ কি করলেন? ওই 16,108 রমণীর প্রাণ বাঁচালেন। তাহলে তারা তো অকালে মৃত্যুর মুখে পতিত হতো। তাহলে ভগবান কি করেন? জীবের প্রাণ রক্ষা করেন তিনি। আর 8 জন প্রধানা, রানী সত্যবতী, সত্যভামা সমেত কালিন্দী, জাম্বুবতী, রুক্মিণী, এরা হলেন প্রধানা 8 জন রমণী। তাহলে 16,108। তাহলে আজকে 16,108 জন সুদামাকে সুস্বাগতম করলেন। সুদামা বললেন, দেখ কানাই, আমি এক এক করে 16,108 জনকে আশীর্বাদ করতে পারবো না। তার থেকে এক কাজ কর, তুই আমাকে একটা প্রণাম কর, আমি তোকে আশীর্বাদ করছি। আর জগৎ প্রাণকে আশীর্বাদ করলে সকলে আশীর্বাদ প্রাপ্ত হয়ে যায়। আজ গোবিন্দ কি করছেন জানো? ওই বিপ্রের চরণ ধরে কেঁদে কেঁদে নয়ন জলে আজকে প্রণাম করছেন সুদামার চরণে, যার চাল নেই, চুলো নেই, কিছু নেই।
আজ খেলে কালকে কি খাবে তার কোনো ঠিক নেই। এই বিপ্রের চরণে যখন আশীর্বাদ করলেন, গোবিন্দ প্রণাম করলেন, আর সুদামা কি করলেন না আশীর্বাদ দিলেন গোবিন্দকে। দেখুন, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর তাকে আশীর্বাদ দিচ্ছেন এক বিপ্র ব্রাহ্মণ। ভাগবত কিন্তু একগুচ্ছ কথা নয়, ভাগবত হচ্ছে সাক্ষাৎ ভগবানের বাক্ময় মূর্তি। হৃদয়ঙ্গম করতে হবে, অনুভব করতে হবে। ভগবানকে অনুভব করতে ব্রহ্মাজি পর্যন্ত পারেননি। ব্রহ্মার 4 মাথা, কি 8 চক্ষু। ব্রহ্মাজি কেঁদে কেঁদে বললেন না, হে গোবিন্দ, আমি এই 8 চোখেও তোমাকে জানতে পারলাম না। সাক্ষাৎ বেদবক্তা হয়েও আমি তোমাকে জানতে পারলাম না। ঋক সাম যজু অথর্ব বেদের বক্তা হয়ে আমি তোমাকে 8 চোখে জানতে পারলাম না। তাহলে দেখো, আমরা জীব 2 চোখে, তাকে কেমন করে জানবো? ভগবানকে জানা অত সহজ নয়। ভগবান যদি অন্তরে গিয়ে না তাকে জানায়, তাহলে আমরা তাকে জানতে পারবো না। আর যতক্ষণ না তাকে জানতে পারবো, তার অপূর্ব মহিমা হৃদয়ে অনুভব করতে পারবো না। আর যতক্ষণ অনুভব হবে, ততক্ষণ আনন্দই লাভ হবে না। তাই আজকে সেই সুদামা আশীর্বাদ দিলেন গোবিন্দকে। সকল পাটরানী, প্রধানা রানী, তারা কি করলেন জানো? তারা সুদামাকে খুব করে সেবা করলেন, স্নানাদি করিয়ে, উত্তম বসন করিয়ে কি করলেন? ভোজন দিলেন। ভোজন আনতে এসে রাত কৃষ্ণ কথায় কেটে গেল। গোবিন্দ সুদামাকে বললেন যে, তোকে একটা কথা বলি ভাই, তুইও নিশ্চয়ই বিবাহ করেছিস? বললেন, হ্যাঁ করেছি। নিশ্চয়ই স্ত্রী খুব সুশীল হবে। সুদামা বললেন, ঠিকই বলেছিস কানাই, সুশীল নয় শুধু, তার নামই হলো সুশীলা। আজ গোবিন্দ বলছেন যে সুশীলা, তো সুদামা যখন একা এসেছে এখানে, সকল রানী, মহিষী গণ, প্রধানাগণ তাকে খুব সেবা করিয়ে, সারা রাত ধরে কৃষ্ণ কথা আলাপ করিয়ে কি করলেন? বিশ্রামে দিলেন। বিশ্রাম অন্তে প্রভাতকালে স্নান আহ্নিকাদি সেরে সুদামা বলছেন কানাইকে, ভাই কানাই, এখন আমাকে যেতে হবে। বললেন, চলে যাবি? বললেন, হ্যাঁ চলে যাব, এখনই আমাকে চলে যেতে হবে। তা তুই কিন্তু একবার আমার গিরে আসিস। বললেন, হ্যাঁ নিশ্চয়ই যাব। দেখো মা, বন্ধুত্বের সম্পর্ক যদি তুমি তার গিরে না যাও, সে শুধু তোমার গিরে আসে, তাহলে কিন্তু সম্পর্ক গাঢ়ত্ব লাভ হয় না। তো গোবিন্দ বললেন, যখন তুমি ভাই এতদিন বাদে এসেছিস, নিশ্চয়ই আমি তোর গিরিতেও যাব। এবার কি হলো জানো? সুদামা সেখান থেকে যখন ফিরে আসছেন নিজের গৃহে, তখন দেখছেন কোথায় তার গৃহ? কিচ্ছু নেই। কোথায় তার পর্ণকুটির? দেখছেন সেখানে বিরাট বড় রাজ অট্টালিকা, রাজমহল। ভাবছেন, আমি কি তাহলে ভুল জায়গাতে এলাম? এখানেই তো আমার পর্ণকুটির ছিল। বেচারা সুশীলাকে কেউ ঠকিয়ে হয়তো সেই জায়গাটা দখল করে অট্টালিকা বানিয়ে নিয়েছেন। এখন আমার সুশীলা কোথায় আছে? এমন সময় সুশীলা কি করছেন? এক থালাতে মিষ্টান্ন সাজিয়ে নিয়ে গেটের সামনে এসেছেন। সুদামা বলছেন, সুশীলা, একি তোমার বেশ? মানুষের যখন শাস্ত্র বললেন অর্থ এসে যায়, তখন তার রূপ, ঢং, বেশ সব কিছু পাল্টে যায়। অমনি সুদামা বললেন, তুমি কি এই জন্যই আমাকে পাঠিয়েছিলে দ্বারকায়? এই রাজমহল, এই রাজবেশ, রাজ অলঙ্কারের মধ্যে থাকো, তবে তোমার এই রাজ অলঙ্কারের মধ্যে, এই অর্থের মধ্যে তুমি থাকো, আমি থাকবো না। যখন চলে যাচ্ছেন, সুশীলা বললেন, তুমি যেখানে থাকবে না, সেখানে আমি কেমন করে থাকবো? স্ত্রীর কর্তব্য স্বামী যেখানে থাকবে সেখানেই থাকা।
স্বামী যদি বনে থাকে, সেখানে হচ্ছে স্ত্রীর সুখ, স্বামীর চরণে সুখ। স্ত্রীর কর্তব্য স্বামীকে পরিত্যাগ না করা। তাহলে যদি কোনো স্ত্রী হ্যাঁ স্বামীকে পরিত্যাগ করে, শাস্ত্র বললেন সেটা তার গর্হিত অপরাধ শাস্ত্রের বিচারে। তাই কোনো স্ত্রী স্বামীকে পরিত্যাগ করা কখনো উচিত না। সুশীলা কি করলেন, অমনি স্বামীর পিছু পিছু হাঁটা দিলেন। অমনি গোবিন্দ রুক্মিণীকে ডেকে বললেন, রুক্মিণী তুমি দেখেছো তো, তুমি দেখলে সুদামাকে, হ্যাঁ এত অর্থ, এত বৃত্ত, এত সম্পদ পেয়েও সে সব কিছু হেলায় পরিত্যাগ করে দেখো চলে যাচ্ছে। এই হলো আমার ভক্ত, হ্যাঁ সুদামা। হ্যাঁ তুমি দেখেছো আমি দুর্যোধনের রাজভোগ খাইনি। সুদামা কৃষ্ণের যখন গৃহে এসেছিলেন, সুশীলা তাকে 4 মুঠো তন্দুল ক্ষুদন্ন এনেছিলেন, বললেন আমি আমার বন্ধুর দেওয়া ক্ষুদন্ন পরম প্রেম ভরে খেয়েছিলাম, বড় তৃপ্তি সহকারে লাভ করেছিলাম। এই হলো আমার বন্ধু। অমনি যখন চলে যাচ্ছেন, গোবিন্দ সেখানে এসে প্রকটিত হলেন, বললেন সুদামা দাঁড়াও। বললেন এ কি বন্ধু তুমি এখানে? বললেন তুমি চলে যাচ্ছ কেন, সকল কিছু পরিত্যাগ করে চলে যাচ্ছ কেন? বললেন আমার তো কোনো, তোমার কাছে কখনো চাইনি কোনো অর্থ, বিত্ত, সম্পদ, প্রতিপত্তি, কিছুই চাইনি। আমার ভাঙা কুঠির আমাকে ফিরিয়ে দাও। আমি সে কুঠির পেয়ে আমি তো অন্তত তোমাকে ডাকতে পারবো, অন্তত সেখানে আমি ভজন করতে পারবো। অর্থের মধ্যে, প্রাচুর্যের মধ্যে, সম্পদের মধ্যে ভজন হয় না। গোবিন্দ বললেন অর্থ থাক, হ্যাঁ কিন্তু অর্থের মধ্যে তুমি কখনো ডুবে থেকো না। এই অর্থই তুমি গোবিন্দ সেবায় লাগাও। বললেন যাদের অনেক অর্থ আছে তারা সেই অর্থকে গোবিন্দ সেবায় লাগাতে পারে। নিজে থাকবো বড় বাড়ি, রাজ, অট্টালিকায়, শাস্ত্র বললেন গোবিন্দের জন্য চিলে কোঠা, কিংবা দেখবো কোন জায়গাটা পড়ে আছে বেকার, দরকার নেই, সেখানে ঠাকুর মন্দির। হ্যাঁ গোবিন্দ ওখানে গরমে থাকবে, তুমি থাকবে এসিতে। হ্যাঁ তুমি ভালো ভালো পোশাক পরবে, গোবিন্দের জন্য সে এক পোশাক, মন্দিরে গিয়ে দেখা যায় বহু পুরনো কাপড় চোপড় পরে আছে। তুমি ভালো মন্দ খাবে, গোবিন্দের জন্য একটু ভালো মন্দ দিতে কিসের অসুবিধা? গোবিন্দের জন্য একটু ভালো ফুলের মালা, একটু ভালো বস্ত্র, নতুন বস্ত্র, তুমি অনেক অলংকার পরো, তাতে কোনো দুঃখ নেই, সংসারে থাকো। কিন্তু সংসারে যেন তোমার মনের মধ্যে না থাকে। সংসারে তুমি থাকো পাকাল মাছের মতো, পাকে থাকো, পাকে যেন গায়ে না লাগে। তুমি অলংকার ব্যবহার করো, কিন্তু গোবিন্দের জন্য একটু অলংকার গড়িয়ে দাও না, তাহলে কোনো অসুবিধা নেই, কোনো বিপদ নেই। অর্থবিত্ত সম্পদের মধ্যে থাকো, কিন্তু অর্থবিত্ত সম্পদে যেন তোমার মনের মধ্যে না থাকে। মনের মধ্যে যেন গোবিন্দ, রস মধ্যে যেন তুমি ডুবে থাকো, অর্থের মধ্যে কখনো ডুবে থেকো না। অমনি সুদামা আর সুশীলা কি করলেন, সেখান থেকে কৃপা আশীর্বাদ নিয়ে তারা কি করলেন, তারা অর্থের মধ্যে থেকেও তারা ভজন আনন্দে তারা জীবন অতিবাহিত করে অন্তিমে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হলেন। আমাদের সময় হয়ে গিয়েছে, আমরা ভাগবত কথা আস্বাদন করছিলাম, একটা জায়গা তো থামতেই হয় না। তাই আজ এই যে দেখছো সুতমা বিক্রির সঙ্গে আমার গোবিন্দের কি হলো, মিলন হলো। প্রেমানন্দে বদন বলে হরি হরি হল নিতাই जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम। जय हो।